যে কোনো নিরামিষ দিনে কম উপকরণে এবং কম সময়ে যদি কোনো সুস্বাদু রান্না করতে হয় তখন আমার মনে হয় এই রান্নাটি প্রায়শই অনেকের বাড়িতে হয়ে থাকে। শুধু বাড়িতে নয়, যে কোনো অনুষ্ঠান বাড়িতেই এই রান্নাটি হয়ে থাকে, বিশেষ করে নিরামিষ রান্না হিসেবে। 300 গ্রাম ছানা একটা থালার মধ্যে নিয়ে তার মধ্যে স্বাদ অনুসারে লবণ, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, অল্প একটু চিনি, এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে অবশ্য একটু কাজু কিশমিশের গুঁড়ো ব্যবহার করা যায় বা কাজু কিশমিশ ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েও ব্যবহার করা যায়, তাহলে আবার খেতে খুব ভালো লাগে। আর বাইন্ডিংয়ের জন্য অল্প একটু যদি ময়দা ব্যবহার করা হয় তাহলে এই ছানার বল বা ছানার পকোড়াগুলো ভাজতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। অনেক সময় দেখা যায় যে শুধু যদি বাইন্ডিং ছাড়া ছানাগুলো ভাজা হয় তাহলে কড়াইয়ের গায়ে লেগে যায়। অল্প একটু ময়দা বা আটা যেটা হোক ব্যবহার করে যদি ভালো করে মেখে নিই বলগুলো বানানো হয় তাহলে আর সেই সমস্যা হয় না। যাই হোক, আমিও সমস্ত মশলা দিয়ে অল্প অল্প করে মশলাটা দিয়েছি, তার মধ্যে অল্প একটু ওই 1 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে ভালো করে মেখে নিই। এবার গোল গোল বলের শেপ দিয়ে নেব, তবে বলের শেপ না দিয়ে আবার একটু লম্বা লম্বা যেরকম ল্যাংচা বা চমচম হয় সেই রকম সিলিন্ড্রিক্যাল শেপও কিন্তু দিয়ে নেওয়া যায়। যাই হোক, আমি আর কোনো রকম সিলিন্ড্রিক্যাল শেপ বা চৌকো শেপ দিলাম না, গোল গোল তক্তির শেপ করেই আমি এই ছানার বলগুলোকে গড়ে নিলাম। আমরা তো রান্না সবসময় সর্ষের তেলেই করি, বিশেষ করে যে কোনো রকম ট্র্যাডিশনাল বাঙালি রান্না, তাই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে এবারে একটা একটা করে তৈরি করে রাখা ছানার এই কোপ্তা বা বল যেটাই বলেন না কেন সেগুলোকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব। একটু লাল লাল করে ভাজলে কি হবে, ছানার বলগুলো বা ছানার এই কোফতাগুলো যখন আমরা ঝোল বা গ্রেভির মধ্যে দেব ভেঙে যাবে না। আর যদি একটু হালকা করে ভাজা হয়, একটু সাদা সাদা করে ভাজা হয়, তাহলে কি হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে নিতে হবে। আর এই ভাজার সময়তে কিন্তু একটু সাবধানে উল্টাবেন যাতে ছানার বলগুলো বা কোফতাগুলো ভেঙে না যায়। দু পিঠ বেশ উল্টে পাল্টে একটু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। তারপরে কড়াইতে বা ফ্রাই প্যানে যেটাতেই আমরা ভাজছি না কেন তার মধ্যে যদি তেল থাকে তাহলে আর এক্সট্রা তেল দেওয়ার প্রয়োজন নেই। আর যদি তেলের পরিমাণ একটু কমে যায় তাহলে অল্প একটু তেল দিয়ে এর মধ্যে একটা আলু টুকরো করে কেটে নিয়ে ভেজে নেব। আলু ছাড়াও রান্নাটা অবশ্যই করা যায়, তবে আমরা তো বাঙালি, যে কোনো ঝোল বা ঝাল বা গ্রেভির মধ্যে একটু আলু দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, আর তাতে কিন্তু স্বাদটাও একটু অন্যরকম হয়। যাই হোক, আমি এখানে একটা আলুই ব্যবহার করেছি আর একটু বড় টুকরো করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। আর এই আলুর টুকরোগুলো ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করা খুব একটা কঠিন কাজ নয় এখন, যেহেতু আমরা সকলেই মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করি। আর মশলাও কিন্তু খুবই কম ব্যবহার করব। একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করব। টমেটোটা চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। আর লাগবে 1/2 ইঞ্চি আদা। আদাটাও একটু ছোটো টুকরো করে কেটে নেব যাতে আমাদের গ্রাইন্ড করতে সুবিধা হয়। 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের নিজেদের স্বাদ অনুসারে লঙ্কার পরিমাণটা ব্যবহার করবেন। টমেটো, কাঁচা লঙ্কা এবং আদাটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে একদম মসৃণ করে বেটে নিলাম। এর মধ্যে আমি জলের ব্যবহার করলাম না, জল ছাড়াই কিন্তু একদম সুন্দর মসৃণ করে বেটে নেওয়া হয়ে গেল। অপরদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ফ্রাই প্যানে যেটুকু তেল রয়েছে সেই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1/4 চা চামচ পরিমাণে দিলাম হিং। হিং দিলে স্বাদটা ভীষণ ভালো হয় যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আর দিচ্ছি একটু চিনি, চিনিটাও দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। তারপরে বাটা মশলাটা দিয়ে দেব। এবারে বাটা মশলা দিয়ে একসাথে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 ভালো করে কষিয়ে নিতে হবে।
নিরামিষ রান্নাতে যদি একটু হিং ফোড়ন দিয়ে রান্না করা হয় তাহলে স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটু জল নিই, সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আসলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি ব্যবহার করলে রঙটা খুব সুন্দর হয়। আর দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি শাহি গরম মশলার গুঁড়োই ব্যবহার করছি। এবার এই সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মিনিট 3-4 কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ করে। যদি মশলা থেকে তেল রিলিজ না করে তাহলে আবার টমেটোর একটা কাঁচা গন্ধ বেরোবে। তাই একটু হাতে সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর যদি রান্নাতে টমেটোর কাঁচা গন্ধ পাওয়া যায় তাহলে কিন্তু সেই রান্নার স্বাদ একেবারেই খারাপ হয়ে যাবে। যাই হোক, মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার সব কিছু একসাথে আবারও ভালো করে কষিয়ে নেব। আবারও বলছি, একটু বেশি সময় ধরে যদি কষানো হয় তাহলে টমেটোর কাঁচা গন্ধ থাকবে না, স্বাদ কিন্তু খুবই ভালো হবে। আলুর টুকরোগুলো দিয়ে মিনিট 4-5 ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয় তাহলে রান্নার টেক্সচার এবং রান্নার স্বাদ দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। যাই হোক, জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তারপরে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। আর এই ছানার কোফতা বা ছানার কালিয়া রান্না করতে গেলে বা ছানার ডালনা রান্না করতে গেলে একটু বেশি পরিমাণে জল দিতে হয়, কারণ ছানার কোফতা বা ছানার বড়াগুলো যখন আমরা ঝোল বা গ্রেভির মধ্যে দেব একটু তো ফুটবে, ফুটে উঠলে কিন্তু সেই ছানার বলগুলো বা কোফতাগুলো বেশ অনেকটাই ঝোল বা গ্রেভি টেনে নেয়। তাই জলের পরিমাণটা একটু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে। জলটা দিয়ে 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ছানার বলগুলো বা ছানার কোফতাগুলো দিয়ে দিচ্ছি। ছানার কোফতাগুলো দিয়ে দেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপরে পাত্রটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নিলাম। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন, আমাদের ছানার ডালনা কিন্তু একদম তৈরি। আর এই ছানার বল বা ছানার কোফতাগুলো কিন্তু ফুলের জাস্ট ডাবল সাইজ হয়ে গেছে, একটাও কিন্তু ভেঙেও যায়নি। ওপর থেকে সবশেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একদম শেষে সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়ো। আর অবশ্যই দিতে হবে 1 চা চামচ পরিমাণে ঘি। ঘি গরম মশলা ছাড়া কিন্তু নিরামিষ রান্না অসম্পূর্ণ। আবার চাইলে আপনারা এর মধ্যে ভাজা মশলার গুঁড়ো অবশ্যই ব্যবহার করতে পারেন। যাই হোক, সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। যে কোনো নিরামিষ খাবার বানাতে গেলে একটু ঘি গরম মশলা আর একটু যদি হিং ব্যবহার করা হয় তাহলে রান্নার স্বাদ অসম্ভব ভালো হয়। গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই এই ছানার ডালনার স্বাদ কিন্তু অসম্ভব ভালো লাগে। যাই হোক, তন্বীর পাকশালার অন্যান্য রেসিপিগুলির মতন আশা করব এই রেসিপিটিও আপনাদের ভালো লাগলো। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।